ঘুম থেকে উঠলেই কত কাজই কাজ। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা করি, বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা ফিটফাট করলে মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেছে। বিছানার চাদর পাতলেই আমি বিছানার চাদরটা সুন্দর করে পাতি, সুন্দর করে টান টান করে পেতে নিই। আর যতক্ষণ না টান টান হবে ততক্ষণ আমার মনটা ভালো থাকে না। এই তো বিছানাটা টান টান করে নিলাম, এখন মনটা ভালো লাগছে। বাড়ির সব কাজকর্ম করে ব্রেকফাস্ট করে তারপরে চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে অনেক নোংরা হয়েছে। প্রতিদিনই ভাবি যে ঝাড় দিব, কিন্তু ঝাড় দেওয়া হয় না। অনেক নোংরা কি বলবো। বালি রাখা ছিল, বালি একদিকে আছে, আর জায়গায় জায়গায় দেখো কত নোংরা, দেখো কিভাবে নোংরাটা হয়ে আছে। তো সব এলোমেলো হয়ে আছে, ছাদে আসলে একদমই ভালো লাগে না। আজকে আমি ভেবেই নিয়েছি সব কাজ বাদ দিয়ে আগে গোটা ছাদটা ঝাড় দিব। এই ঝাড় দিতে দিতে আমার একটাই অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমার ঝাঁটাটা হচ্ছে পাতলা আর নোংরা হচ্ছে অনেক। এটাকে টেনে নিয়ে আসার সময় এত কষ্ট হচ্ছিল। এই আবর্জনাগুলো একদম শক্তি দিয়ে টেনে টেনে জমা করছি। এই ছাদটা ঝাড় দিতে আমাকে অনেক সময় লেগেছে, কারণ এই ছাদের উপর কাজ চলছিল, এই জন্য অনেক পাথর, বালি, মাটি অনেক কিছুই ছিল। তারপরে চারিদিকে তো গাছ আছে, গাছের অনেক নোংরা ছিল, পাতা ছিল, ফল ছিল। তো দেখো এখন ঝাড় দিয়ে কতটা ক্লিন হয়েছে, কতটা সুন্দর লাগছে। আর পরিষ্কার থাকলে মনটা একদমই শান্তি লাগে। একদমই আমার দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করে আমি চলে যাচ্ছি দোকানে। আমার তো মনেই ছিল না যে বাড়িতে সবজি নেই। তো এখন আমি সবজি কিনবো আর মাছ অথবা মাংস নিব। চলে এসেছি সবজির দোকানে। এখন দুপুর টাইম, তো দেখো দোকানদারও শুয়ে আছে। তোমাদেরকে আমি টাইমটাও বলে দিই, এখন 12:30 থেকে 1টা বাজে এরকম সময়। আর এই সময়টা একদমই ফাঁকা ছিল, দেখো দোকানে কেউ নাই। দুপুর টাইম তো দোকানদারও একদম শুয়ে বাজারগুলো দিচ্ছে। দেখো বেগুনগুলো যে মাপছে, দোকানদার একদম শুয়ে রিল্যাক্সের মতো আছে। সত্যি আমি অনেক লেট করে দিয়েছি, আজকে রান্না বান্না করতে অনেক লেট হয়ে যাবে। সকাল থেকে আমি অনেক কাজ করেছি, কিন্তু সবগুলো তোমাদেরকে দেখাইনি। অনেকগুলো কাপড় কেচেছি, ঘর ঝাড়াঝাড়ি করেছি, তো এগুলো করতে অনেক সময় লেগে গেছে আমার। সত্যি আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ ছিল, কারণ যেই কাজটাই করছি সেই কাজটা বেড়েই যাচ্ছে। যেমন আমি রান্না করতে গেছি, তো রান্না করতে গিয়ে দেখছি যে কোনো সবজি নেই, কিচ্ছু নাই। এই দুপুর টাইমটাতে আমাকে বাজার করতে আসতে হলো। আর দেখো ব্যাগটা ভরে গেছে, আর কি ওজন। সময় না আমার মনটা অনেক খারাপ হয়ে যায় যে এত কাজ করতে হয়, এত দায়িত্ব চাপ নিতে হয়। এই যে ব্যাগটা নিয়ে আসছি না, এত ওজন লাগছিল, খুব কষ্ট করেই আমি নিয়ে আসছি। একদম ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছে যে আমি রান্না বান্না করব না, কিন্তু কিচ্ছু করার নাই, না করতে চাইলেও করতেই হবে রান্না। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে রিঠা মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ভাজা করে নিচ্ছি। এটা হচ্ছে আমি বেগুন দিয়ে রান্না করব। রিঠা মাছ আমি 1 বছর পর রান্না করছি। প্রথমেই আমি মশলাকে কষিয়ে নিয়েছি, তারপর বেগুন দিয়ে দিয়েছি, এরপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব, এরপর কষিয়ে জল দিয়ে দিয়েছি, তারপরে ফুটলো যখন তখন মাছ দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে, রান্না অলমোস্ট হয়েই গেছে। আর রান্না দেখে আমার তো জিভে জল চলে এসেছে, মানে খিদা পেয়ে গেছে। আমি এখন ভাত বেড়ে নিয়েছি আর তরকারিগুলো নিচ্ছি, এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। অনেকটাই লেট হয়ে গেছে। এই পর্যন্ত আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড টাটা।